অতীতে যারা জুলুম করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনকে জুলুম করেছিল, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে। শিশু মূসা আলাইহিস সালামকে দিয়ে ধ্বংস করে দিয়েছে। নমরুদ জুলুম করেছিল, নমরুদকে ধ্বংস করে দিয়েছে। ল্যাংড়া মশা পাঠিয়ে নমরুদকে ধ্বংস করে দিয়েছে। আব্রাহা জুলুম করেছিল, তাদেরকে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আবার যখন কোনো মানুষ জুলুম করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোনো স্কুলের ছাত্র, কলেজের ছাত্র দিয়েও তাদেরকে ধ্বংস করে দিতে পারে কিবিকে পরিচালনা করার জন্যেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন। কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিকমত অনুযায়ী, তার বিচক্ষণতা অনুযায়ী আল্লাহ পাক তৈরি করেছেন। এমন নয় যে একজন গরিব তার উপরে একজন ধনী মানুষ অত্যাচার করবে, একজন নিচু মানুষ তার উপরে উঁচু মাপের যারা আছে তারা নির্যাতন করবে, জুলুম করবে। এজন্য আল্লাহ পাক বিভিন্ন শ্রেণীর মানুষ তৈরি করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বর্ণের বিভিন্ন শ্রেণীর মানুষ তৈরি করেছেন পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে। একজনকে বানিয়েছেন কারখানার মালিক, আবার কাউকে বানিয়েছেন কারখানার শ্রমিক। সবাই যদি কারখানার মালিক হয়ে যায় তাহলে কারখানায় কাজ করবে কে? সবাই যদি ফ্যাক্টরির মালিক হয়ে যায় তাহলে ওই ফ্যাক্টরিতে কাজ করবে কে? সবাই যদি প্রাইভেট কারওয়ালা হয়ে যায় তাহলে রিক্সা চালাবে কে? তাহলে যাদের গাড়ি নাই, প্রাইভেট কার নাই, তারা কি করে যাবে? কোনো একজন রিক্সা চালাতে হবে। সবাই যদি ধনী মানুষ হয়, সবাই যদি বড়লোক হয়ে যায় তাহলে আপনার বাথরুমের ট্যাঙ্কি পরিষ্কার করবে কে? কোনো একজনকে তো অবশ্যই করতে হবে। যদি কোনো গরিব মানুষ, কোনো সুইপার যদি দেশে না থাকে তাহলে সেটা আপনার নিজেকেই পরিষ্কার করতে হতো, ঠিক কি না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বড়, ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে। একজন আরেকজনের মুখাপেক্ষী। গরিব মানুষ যেমনিভাবে ধনী মানুষের মুখাপেক্ষী হয়, আবার কখনো কখনো ধনী মানুষও গরিব মানুষের মুখাপেক্ষী হয় কি না? কোন হয়? তাহলে এই সব কিছু আল্লাহ পাক তৈরি করেছেন পৃথিবীকে সুন্দরভাবে, কোনো জায়গায় যাতে করে কেউ একজনকে হোঁচট খেতে না হয়, থমকে যেতে না হয়, সুন্দরভাবে পর্যায়ক্রমে যাতে পৃথিবী সুন্দরভাবে চলে, এজন্যই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তৈরি করেছেন। জুলুম করবার জন্যে নয়। একজন আরেকজনের উপরে জুলুম করবে, বড় ছোটর উপরে জুলুম করবে, ধনী গরিবের উপরে জুলুম করবে। এজন্য আল্লাহ পাক এই সিস্টেম, এই পদ্ধতি তৈরি করেন নাই। পৃথিবীতে অসংখ্য জাতি যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, যারা নির্যাতন করেছে, ক্ষমতার প্রভাবে, ক্ষমতার দাপটে যারা নিচুদেরকে ছোটদের উপরে জুলুম করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন।
এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। যারা জুলুম করে, যারা অত্যাচার করে, নির্যাতন করে, তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না, ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ কারো উপরে যাররা পরিমাণ জুলুম করবেন না, যাররা পরিমাণ জুলুম করবেন না আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির ভেতরে বলেছেন যে আমি জুলুম করাকে নিজের জন্য হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। নিজের জন্য জুলুম করাকে হারাম করে দিয়েছি। তার মানে হলো আল্লাহ পাক নিজের জন্য জুলুম করাটাকে হারাম করে দিয়েছেন। তার অর্থ হলো আল্লাহ নিজে জুলুম করাকে অপছন্দ করেন, নিজের জন্যই জুলুম করাটাকে অপছন্দ করেন। আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত পশু পাখি, যত কীটপতঙ্গ আছে, সব জিনিসকে আমি যতটুকু ক্ষমতা দিয়েছি, যতটুকু শক্তি দিয়েছি, বিশাল সমুদ্র, বিশাল সাগর, আটলান্টিক মহাসাগরের ভেতরে, সাগরের মাঝখান থেকে একটা সুইয়ের মাথা যদি সাগরের মাঝখানে চোবানো হয়, তারপর সুইটাকে যদি উঠানো হয়, ওই সুইয়ের মাথায় যতটুকু পানি উঠবে, কখনো উঠবে কখনো উঠেও না। এই বিন্দু পরিমাণ পানি এই সাগরের তুলনায় ওই সুইয়ের মাথায় যতটুকু পানি আছে, ওই পানি পরিমাণ ক্ষমতা, ওই পানি পরিমাণ শক্তি আমি দুনিয়ার মানুষকে দিয়েছি। আর এই সাগর পরিমাণ ক্ষমতা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। এত বেশি ক্ষমতা যার কাছে, এত বেশি শক্তি, এত বেশি পাওয়ার যার কাছে, তিনি বলছেন আমি নিজের উপরে জুলুম করাটাকে অপছন্দ করি, নিজের জন্য জুলুম করাকে আমি হারাম করে দিয়েছি। যাররা পরিমাণ জুলুম কারো উপরে আল্লাহ পাক কিয়ামতের দিন করবেন না। আল্লাহ পাক বলছেন, মা ইয়াজলিমুনা মিন কিতমির। কিতমির পরিমাণ আমি জুলুম করব না কারো উপরে, কিতমির পরিমাণ জুলুম করা হবে না। কিতমিরের ব্যাখ্যায় বলা হয়েছে খেজুরের যে বিচি, খেজুরের বিচির উপরে যে একটা সাদা আবরণ থাকে, একদমই পাতলা, কাগজের চাইতেও পাতলা থাকে সাদা আবরণ, এই আবরণটাকে বলা হয় কিতমির। যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে আরব দেশে, আর আরবের প্রধান খাবার হলো খেজুর, এজন্য খেজুরের বিচি, ওই বিচির উপরে আবরণ দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন এই কিতমির পরিমাণ জুলুম কারো উপরেই করা হবে না। যাররা পরিমাণ জুলুম আল্লাহ পাক কারো উপরে করবেন না। জুলুম করাকে আল্লাহ পাক এত অপছন্দ করেন। যারা জুলুম করেছে, আল্লাহ রব্বুল আলামিন সে যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেছেন। ফেরাউন জুলুম করেছিল। ফেরাউনের ক্ষমতা ধরে রাখার জন্যে, ফেরাউনের রাজত্ব ধরে রাখার জন্যে মানুষের উপরে জুলুম করেছিল। সমস্ত পুরুষ ছেলেদেরকে ধরে ধরে হত্যা করেছিল, শুধুমাত্র মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। যত মানুষের গর্ভে ছেলে সন্তান জন্ম হতো, ওই আল্লাহ ফেরাউনের ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন কোনো একটা ছেলের মাধ্যমে হয়তো তার রাজত্বের অবসান হবে।
এজন্য ফেরাউন সব ছেলেদেরকে ধরে ধরে হত্যা করত। আল্লাহ রব্বুল আলামিন এমন ইচ্ছা করলেন, যার মাধ্যমে ফেরাউনের রাজত্ব ধ্বংস করবেন, সেই শিশুকে ফেরাউনের সিংহাসনের ভেতরে, তার পরিবারের ভেতরে তাকে বড় করে তুললেন। স্বৈরাচারী জুলুমকারী যত শক্তিশালী হোক না কেন, তার ক্ষমতা ধরে রাখার জন্য, তার রাজত্ব ধরে রাখার জন্য সে যত ছিদ্র আছে, তার পতনের যত ছিদ্র আছে, সব ছিদ্র বন্ধ করলেও একটা ছিদ্র ভুল করে রেখেই দেয়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতন হবে, ভুল করে ওই ছিদ্রটা রেখেই দেয়। নমরুদ জুলুম করেছিল। নমরুদকে ধ্বংস করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন কোনো বাহিনী প্রেরণ করেন নাই, কোনো সেনাবাহিনী প্রেরণ করেন নাই, কোনো পুলিশ বাহিনী প্রেরণ করেন নাই, কোনো বিডিআর বাহিনী প্রেরণ করেন নাই। ফেরাউনকে নমরুদকে ধ্বংস করার জন্য একটা ল্যাংড়া মশাকে পাঠিয়ে দিয়েছিলেন। ওই ল্যাংড়া মশার মাধ্যমে নমরুদের সিংহাসনের অবসান করে দিয়েছে। আব্রাহা জুলুম করেছিল মানুষের উপরে, কাবাগর ধ্বংস করতে এসেছিল। মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমার সামনে দাঁড়াবার শক্তি কারো আছে নাকি? যখন দুনিয়াতে কেউ দাঁড়িয়ে বলে আমার সামনে দাঁড়ানোর মতো কেউ আছে নাকি, যদি তার সামনে দাঁড়ানোর মতো কেউ না থাকে, তাহলে তার সামনে দাঁড়ায় একজন, তিনি কে বলেন? আল্লাহ রব্বুল আলামিন তার সামনে দাঁড়িয়ে যায়। যদি কেউ বলে দুনিয়ায় আমার সামনে দাঁড়াবার মতো কেউ নাই, তার সামনে আল্লাহ রব্বুল আলামিন দাঁড়িয়ে যান। কাবাগর ধ্বংস করার জন্যে যখন আব্রাহা বাহিনী নিয়ে আসলো, তাকে ধ্বংস করার জন্যে কোনো বাহিনী প্রেরণ করতে হয়নি, সেনাবাহিনী প্রেরণ করতে হয়নি, বরং আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আবাবিল পাখিদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। ওই পাখির মাধ্যমে ওই আব্রাহা বাহিনীর শেষ করে দিয়েছিলেন। এইভাবে দুনিয়াতে যত ক্ষমতাধর ব্যক্তি এসেছিল, যত শক্তিশালী বাহিনী এসেছিল, শক্তিশালী বাদশাহ এসেছিল, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সময় গজব দিয়ে, লাঞ্ছনা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর এই সমস্ত উদাহরণগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, যাতে করে দুনিয়ার মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। অতীতে যারা জুলুম করেছে, অন্যায় করেছে, তাদেরকে দেখো আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি। আদ জাতি অনেক শক্তিশালী জাতি ছিল। আমরা এখন তো আমাদের যুগটাকে বলি বিজ্ঞানের যুগ, অনেক উন্নতির যুগ, কিন্তু পূর্বের বিভিন্ন স্থাপনা দেখলে এখন গবেষকরা চিন্তা করছে যে একটা সময় পৃথিবী এত অগ্রসর হয়েছিল, এত উন্নতি লাভ করেছিল, ওই উন্নতির কথা আজও আমরা কল্পনাও করতে পারিনি। এত উন্নত জাতি এক সময় তৈরি হয়েছিল, কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আদ জাতি কোরআনের মধ্যে এসেছে, তারা পাহাড় কেটে তারা বাড়ি নির্মাণ করত, পাথর কেটে বাড়ি নির্মাণ করত। আদ জাতি অনেক শক্তিশালী জাতি ছিল। কোরআনের মধ্যে বলা হয়েছে, মিশরের পিরামিড দেখলে আজকালকার মানুষ হতবাক হয়ে যায়, হতভম্ব হয়ে যায়, যে আজকে আমরা যত উন্নত করেছি, যত আবিষ্কার করেছি, যতটা অগ্রসর হয়েছি, এই পিরামিড দেখলে আজকালকার বিজ্ঞানীরাও হতভম্ব হয়ে যায় যে এত আগের, এত হাজার বছর আগে এটা কিভাবে করলো। এক একটা পাথর, পিরামিডে যে পাথর ব্যবহার করা হয়েছে, এক একটা পাথরের ওজন 70 টন, 70 টন ওজন। এই যে রাস্তায় যে দেখেন বড় বড় ট্রাক চলে, এর এক একটা ট্রাক হলো 5 টন। এই 5 টনের ট্রাক, তো এক একটা পাথর যদি হয় 70 টন,
তাহলে একটা পাথরকে বহন করতে কতগুলো ট্রাক লাগবে? এই পাথর দিয়ে 70 টনের ওজনের পাথর দিয়ে পিরামিড তৈরি করা হয়েছে, আর এমনভাবে স্থাপন করা হয়েছে একটা আরেকটার সাথে কোনো ধরনের 19-20 হয়নি, একদম সুন্দরভাবে বসানো হয়েছে। অথচ এটা তৈরি করা হয়েছে 1000 বছর আগে। কিন্তু এই সমস্ত শক্তিশালী জাতিকে আল্লাহ পাক জুলুম করার কারণে ধ্বংস করে দিয়েছে। কোনো একটা জাতি আল্লাহ রব্বুল আলামিন তখনই ধ্বংস করে দেন যখন দুর্বলের উপরে সবল যখন জুলুম করে, সবল যখন দুর্বলের উপরে নির্যাতন করে, তখন আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করে দেন। আল্লাহর নবী যখন জীবিত ছিলেন, মক্কা নগরীতে ফাতেমা নামের এক মেয়ে চুরি করে ধরা পড়ল। সে ছিল ফাতেমায়ে মাখজুমিয়া, আরবের সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে চুরি করে ধরা পড়ল। আরবের সম্ভ্রান্ত মানুষগুলো তখন একটু নড়ে চড়ে বসলো, হায় হায়, আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলার যদি কোরআনের আইনে যদি বিচার করে, তাহলে শুধু এই মেয়ের তো হাত কাটা যাবে, কিন্তু আমাদের মক্কার সম্ভ্রান্ত পরিবারের নাক কাটা যাবে। আরবের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কুরাইশ বংশের ভেতরে যেই গোত্র সবচাইতে বেশি মর্যাদা রাখে, বনু মাখজুম গোত্রের ফাতেমা, তিনি চুরি করে ধরা পড়েছে। কিন্তু কোরআনের আইন হলো, যদি সুষ্ঠুভাবে সঠিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে কোরআনের আইন হলো চুরি করার কারণে হাত কেটে দিতে হবে। বিচার বসলো, আল্লাহর নবী বিচার করছেন, হাত কাটা যাবে। আরবের কুরাইশ বংশের লোকেরা বসে গেল যে ফাতেমার তো হাত কাটা যাবে, আমাদের সকলের আর মাথা উঁচু থাকবে না, মাথা নিচু হয়ে যাবে, কি করা যায়? সবাই পরামর্শ করলো, যে করেই হোক এই হাত কাটা বন্ধ করতে হবে, না হলে তো আমাদের নাক কাটা যাবে, উপায় থাকবে না। এজন্য সবাই সিদ্ধান্ত করলো আল্লাহর নবীর কাছে একটা পরামর্শ দেয়া যাক, যে করেই হোক হাত কাটা বন্ধ করতে হবে। কিন্তু পরামর্শটা কে দেবে, কে নবীর কাছে এই প্রস্তাব পেশ করবে? একজনকে ঠিক করা হলো, যে নাকি আল্লাহর নবীর অত্যন্ত স্নেহভাজন, আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় একজন মানুষ, উসামা ইবনে যায়েদ। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদের ছেলে উসামাকে নির্ধারণ করা হলো, সে গিয়ে নবীর কাছে বলবে, প্রস্তাব পেশ করবে। উসামা যখন নবীর কাছে পেশ করলো, ইয়া রাসূলুল্লাহি, ফাতেমায়ে মাখজুমিয়া, সে মক্কার বড় গোত্রের বড় বংশের মেয়ে, যদি তার উপরে যদি হদ প্রয়োগ করা হয়, তার হাত যদি কেটে দেয়া হয়, তাহলে আরবের কুরাইশ বংশের মাথা নিচু হয়ে যাবে। আপনিও তো কুরাইশ বংশের লোক, আপনারও মাথা নিচু হয়ে যাবে। দয়া করে দেখেন এই বিচারটা বন্ধ করা যায় নাকি? আল্লাহর নবী উসামার মুখে এই কথা শুনে রাগে গোস্সায় অগ্নিশর্মা হয়ে গেল। নবীজির চেহারা লাল হয়ে গেল, দেখে মনে হয় বেদানার রস নবীজির চেহারার মধ্যে ছিটিয়ে দেয়া হয়েছে, রাগে গোস্সায় লাল হয়ে গেছে। নবীজি বললেন, উসামা, এত স্পর্ধা তুমি কোথায় পেলে? এত সাহস তুমি কোথায় পেলে? আমি আল্লাহর নবী, আমি যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন না করি, তাহলে দুনিয়ায় আর কে কোরআনের আইন বাস্তবায়ন করবে? সুতরাং কোরআনের আইন বাস্তবায়ন করতেই হবে। কাবা ঘরের চত্বরে নবীজি দাঁড়িয়ে গেছেন, সব মানুষকে জড়ো করে নবীজি ঘোষণা করলেন, আজকে যদি এই বনু মাখজুম গোত্রের ফাতেমা না হয়ে আমার কলিজার টুকরা
আমার সবচাইতে প্রিয়, আমার সবচাইতে আদরের মেয়ে হজরতে ফাতেমা, তিনিও যদি চুরি করে ধরা পড়তো, আমি নবী বাবা হয়ে ফাতেমার হাত কাটতে একটুও দেরি করতাম না। এটাই হলো ইসলামের বিচার। আপনি ধনী হলে তার বিচার হবে একরকম, আর গরিব হলে তার বিচার হবে একরকম। এই যে বৈষম্য, এই বৈষম্য যদি কোনো সমাজে থাকে, সেই সমাজকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। যাদের মধ্যে ইতিপূর্বে যেই সমাজে এই বৈষম্য ছিল, গরিবের বেলায় একরকম, ধনীদের বেলায় আর এক রকম, আল্লাহ পাক যাদের ভেতরে এই বৈষম্য দেখেছেন, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলছিলাম জুলুমের কথা। যারা এইভাবে জুলুম করেছে, মানুষের উপরে জুলুম করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। যারা জুলুম করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এজন্য জুলুম থেকে বেঁচে থাকতে হবে, জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে। ফেরাউনকে জুলুম করেছিল, ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে শিশু মূসা আলাইহিস সালামকে দিয়ে ধ্বংস করে দিয়েছে। নমরুদ জুলুম করেছিল, নমরুদকে ধ্বংস করে দিয়েছে। ল্যাংড়া মশা পাঠিয়ে নমরুদকে ধ্বংস করে দিয়েছে। আব্রাহা জুলুম করেছিল, তাদেরকে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আবার যখন কোনো মানুষ জুলুম করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোনো স্কুলের ছাত্র, কলেজের ছাত্র দিয়েও তাদেরকে ধ্বংস করে দিতে পারে কিনা? কাজেই যারা জুলুম করবে, সে যত শক্তিশালী হোক না কেন, যতই ক্ষমতাশালী হোক, তাদের পতন অনিবার্য, তাদের পতন কেউ ঠেকাতে পারবে না। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দেন, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দেন, সুযোগ দেন। ইন্নাহুম ইউরিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তারা জুলুম করে, তারা কৌশল অবলম্বন করে। আল্লাহও বলেন আমিও কৌশল অবলম্বন করি, তাদেরকে সুযোগ দেই, তাদেরকে সুযোগ দেই। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও কিন্তু বড় কঠিন, আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবেন সেদিন কারো ছাড় নাই। কাজেই সাবধান হয়ে যাও, কারো উপরে জুলুম করা যাবে না। জুলুম থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে রসুলের আদর্শ মতো সমাজ গঠন করার তৌফিক দান করে।